হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো এটা নিচে থেকে বলবো না, যে যেমন আছো ভালো থাকো এটা বলবো। তো আমিও ভালো আছি মোটামুটি। তারপরে আজকে হাতে দেখতে পাচ্ছ কি বড় বড় পাকা পাকা দুটো আনারস। আজ ছিল উল্টো রথ, তাই কাল সন্ধ্যাবেলায় এই আনারসগুলো আমার বাড়িতে আনা হয়েছে। তো সকাল পড়তে না পড়তেই জিম থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েই আগে বসে গেছি আনারসগুলো কাটতে। আনারসগুলো কাটার একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটার জন্যই আজকে এই ভিডিওটি করা। তো আমরা যেভাবে আনারস কাটি সেগুলো হলো ওই যে আনারসের গায়ে যে চোখগুলো থাকে সেগুলো সব তুলতে হয়, তাই তো? না হলে নাকি গলা চুলকাবে, গলা ফুলে যাবে, এমনটাই ছোটোবেলা থেকে শুনে আসছি। আমি যদিও ওই চোখ সমেত কোনোদিন খাইনি আর আমার কখনো গলা ফুলেও যায়নি, তাও এটা আমার গল্প শোনা, যেহেতু আমরা ভয় পাই আগে বেশি, তাই জন্য ওটা চেক করে দেখা হয়নি কখনোই। তো এটা যখন আমরা মেনে আসছি, তো এটা মেনেই আমরা একটা সহজ করে দিই কাজটাকে। আনারস কাটা মোটেও সহজ জিনিস নয়, একটু কঠিনই লাগে। তাই জন্য আজকে যে পদ্ধতিটা দেখাবো সেটা এতটা সহজ হয়ে যাবে কি বলবো। এই যেভাবে কাটছি এটা বঁটি দিয়েও কাটতে পারেন, এমনকি আপনারা ছুরি কাঁচিতেও এটা কাটতে পারেন। তো যেভাবে দেখাবো সেভাবে যদি ফলো করেন, এর পরের বার আর মনে হবে না যে আনারস কাটাটা কঠিন বলে। তো প্রথমেই তো আনারসটার আগাগোড়া ছাড়িয়ে নিলাম, দেখলেন? ওটা একটু বেশি করে রাখলাম উপর দিকটা, যদি গাছ লাগানো যায়, মানে ওটা মাটির ওপর বসিয়ে দিলে তো গাছ হয়ে যায়, তাই জন্য ওটা একটু বেশি করে রেখেছি, ডগলে দিইনি। তো এবার আনারসটা এইভাবে কেটে নিচ্ছি। এত সুন্দর মিষ্টি গন্ধ উঠছিল কি বলবো, আর তার উপরে পাকা। এত পাকা আনারস হলে আমার খুব মন খুশি হয়ে যায়, আর এত পছন্দ আমার আনারস, তাই জন্য আর দুটো নিয়ে আসা হয়েছিল বাড়িতে, আর সেটা আবার ভীষণ পাকা পাকা দুটোই। এইভাবে আস্তে আস্তে বঁটির সাহায্যে খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই যে দাগলে দাগলে কাটতে হবে তা নয়, প্রথমে একটু কম দাগলে কাটবেন। তারপর যখন মোটামুটি ভালো করে কাটা হয়ে যাবে, একটু অল্প করে সবুজ সবুজগুলো সব বাদ দিয়ে দেবেন, দিয়ে একটু দাগলে নেবেন। এইবার যে চোখগুলো রয়েছে, চোখগুলো কি করি বলুন তো? কেউ কেউ কি করে, সমস্ত চোখগুলোকে বাদ দেওয়ার জন্য পুরোটাকে দাগলে নেয়। এতে অসুবিধাটা কি হয়, আনারসের পুরো বাইরের যে যেটা খাবো সেটাই বাদ চলে যায়। তাহলে আনারসটার কতটুকু পাবেন বলুন? ভেতরে আবার একটা মোটা মতন ডাঁটা আছে, সেটাকে বাদ দেওয়ার ব্যাপার আছে, তো বেশি একটা পাওয়া যায় না। তাই জন্যই আমি এইভাবে এই পদ্ধতিতে কাটছি, যাতে আনারসটা খুব বেশি বাদ না যায়। তো চোখ সমেতই আমি প্রথমে রোল রোল করে এগুলোকে কেটে নিচ্ছি। এবার রোল রোল করে কেটে নিয়ে এগুলোকে আমি ধীরে ধীরে চোখগুলোকে তুলে নেব। এই যেভাবে চোখ তুলবো এটা কিন্তু অবশ্যই ছুরি দিয়েও সম্ভব, আর ছুরি দিয়েও এটা ভালো হবে। তবে আমি বঁটিয়ে কাটলাম এই কারণে, এত বড় এটাকে হ্যান্ডেলিং করার জন্য বঁটিটাই আমার যেন বেশি ভালো মনে হলো। আর অনেকটা কম সময় লাগবে যদি বঁটি দিয়ে করি, আর ছুরি দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে। তো যারা প্রতিনিয়ত প্রতিদিন বঁটি দিয়ে ছাড়া বা ছুরি দিয়ে বা কাটার বোর্ডে সবজি কাটেন, তাদের জন্য তো খুবই ইজি হবে। কিন্তু আমরা তো গ্রামে থাকি, আমরা বেশিরভাগ সময়ই বঁটির সাহায্য নিয়ে কাজগুলো করে থাকি, তাই জন্য আমাদের বঁটিটা অনেক ইজি লাগে। তো হাতের মধ্যে চাকা চাকা ওই যে করে নিলাম চাকা, ওই চাকাটাকে নিয়ে নিয়েছি একটা। এইবার নিয়ে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। হাতের দিকে ভালো করে লক্ষ্য করবেন কিভাবে কাটছি। যে দিকটাতে আছে সেদিকটাতে দুপাশ দিয়ে বাদ দিয়ে ওই চোখটাকে আমি তুলে দিচ্ছি মিডিল থেকে। এইভাবে পুরোটাকে একই রকমভাবে তুলে নেব। ভালো করে একটা কাটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি। তো এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম ফুলের মতো হয়ে যাবে পুরো পিসটা ওইভাবে কেটে বাদ দিলে। আর ওতে কিন্তু খুব বেশি বাদও যাবে না, একদম অল্প অল্প, শুধুমাত্র চোখগুলোই। এইবার ধীরে ধীরে এইভাবে কেটে কেটে নিয়ে সবগুলোকে রোল করে এইভাবে কেটে নেব। গোল গোল ঘুরিয়ে কীরমভাবে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন? পুরো পরিষ্কার করে একটা হুলও থাকবে না, যার জন্য আপনাদের গলা চুলকাবে বা গলা ফুলে যেতে পারে। পুরো পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে দেখুন। এইবার এটাকে রেখে দিচ্ছি। সবগুলো কেটে নেওয়ার পর যেহেতু ফুলগুলো অনেক বড় হয়ে আছে, এইভাবে যদি না খেতে চান তাহলে এটাকে পিস করে নেবেন। এইভাবে মিডিলটাকে বাদ দিয়ে দেবেন। যেহেতু পুরো লম্বা করে কেটে নিইনি, তাই রোল করে কাটতে পারছি না, ডাঁটাটাকে যে বাদ দিয়ে দেবো লম্বা করে তা হবে না। এইভাবে আপনাকে ধীরে সুস্থে কেটে নিতে হবে। আনারসটা কাটা কত সহজ উপায়ে বলে দিলাম, সেটা দেখতেই পেলেন। এবার আনারস নিয়ে এসে অবশ্যই চটপট এটা একবার করে দেখবেন। যদি এখনই ভিডিওটা দেখার পরেই 2-4 দিনের মধ্যে করেন তাহলে কিন্তু মনে থাকবে, আর না হলে কিন্তু এটা স্কিপ হয়ে যাবে অন্যান্য কাজের মতো। আমরা কিন্তু অনেক ডিজাইন অনেক কিছু দেখে থাকি ফোন থেকে, যেগুলো আর করে হয়ে ওঠে না পরে।
কি করে করব বলুন। তারপর কোনো না কোনো কাজ, কোনো না কোনো এটা ওটা লেগেই থাকে, যার জন্য ফোনের দেখা সেই ভিডিও আমাদের চাপা পড়ে যায়। তো অবশ্যই যদি এখন সদ্য একবার ট্রাই করেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য এইভাবেই আনারস কাটাটা সহজ পদ্ধতির হয়ে রয়ে যাবে। তো আনারসটা পুরোই কাটা হয়ে গেছে। এবার পুরো আনারসটা কেটে নেওয়ার পর আমি এর মধ্যে বিট লবণ মাখিয়ে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও খেতে পারেন আর একটু রেখেও খেতে পারেন। একটু রেখে খেলে তার কি উপকার বলে দিই, সুন্দর নরম হয়ে যাবে। একে তো প্রচণ্ড পাকা, তার উপরে যদি একটু নরম হয়ে যায় মানে আপনি দাঁতের মধ্যে চিপ দিলেই সুন্দর করে একদম আনারসের জুসটা ভেতর থেকে বেরিয়ে আসবে, যদি একটু লবণ দিয়ে রেখে দিই। তো সেই মতোই আনারসটা কেটে নেওয়ার পরে অল্প লবণ ছড়িয়ে এর মধ্যে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে সুন্দর করে রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন যারা বেশি ঠান্ডা জিনিস খেতে পছন্দ করেন। আমি নর্মাল টেম্পারেচারে রুমের মধ্যেই রেখেছিলাম আর আমার কোনো রকম ঠান্ডা রাখার প্রয়োজন হয়নি। ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, তো এই ওয়েদারে আমি খুব মজা করে আনারসটা খেলাম আর আনারসটা কাটার সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ছাড়া ভিডিওটি সবথেকে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। তো চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিয়ে চলে আসবো নতুন কোনো একটা ভিডিও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি তো আনারসটা রথের দিন খেয়েই নিলাম, এইবার আপনাদের পালা। কাঁঠাল আর আনারসটা কিন্তু রথের সময় একদম ফেমাস। তো কাঁঠালটা খেয়ে আমি সহ্য করতে পারি না, সত্যি কথাই আমার প্রচণ্ড ঘাম দেয়, কেমন অস্বস্তি হয় শরীরের মধ্যে। আর এটা আমি খেয়ে নিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।